আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, চকলেট ডোনাটের রেসিপি। কিভাবে পারফেক্ট ভাবে ডেলিশিয়াস চকলেট ডোনাটটি ঘরে প্রপারলি তৈরি করে নেওয়া যায় সেটার রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো। এই ডোনাট যে কেউ খেলে খুবই মজা পাবে। একবার ঘরে তৈরি করলে আশা করি আর কিনে খেতে হবে না। তো আসেন এই চকলেট ডোনাটের রেসিপিটা বানানো শুরু করি। ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে 1/3 কাপ লিকুইড দুধ। আমি এখানে কুসুম গরম দুধ নিচ্ছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। ইস্টটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোনাট গুলো ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের বুঝ মতো দেওয়ার চেষ্টা করবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান সে ততটুকু দিয়ে নিবেন। কেউ যদি চকলেট ডোনাটে চকলেটের কোট না করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, তাহলে এমনিতেই কিন্তু ডোনাটটা খেতে ভালো লাগবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচও ইউজ করতে পারেন। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিব একটা ডিম। অনেকে আছেন ডোনাট খেতে গেলে ডিমের স্মেলের জন্য ডোনাটটা খেতে পারেন না, সেক্ষেত্রে আপনারা ডিমটা স্কিপ করবেন। সেক্ষেত্রে ডোনাটটা যদি দুধ দিয়ে বানান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি পানি দিয়ে তৈরি করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। হুইস্ক দিয়ে নেড়ে লিকুইড উপকরণের সাথে ডিমটাকেও ফেটিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1.5 কাপ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা আপনাদের বুঝ মতো দিয়ে নেবেন। এবার আটার সাথে লবণটাকে একটু মিশিয়ে নিলাম। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে লিকুইড উপকরণের সাথে আটাটাকে একটু মিশিয়ে নিব। হুইস্ক দিয়ে হালকা করে মিশানো হয়ে গেলে এবার হাত দিয়ে আটাটাকে মথে নিব। এবার মোটামুটি ভালোভাবে মথে নিতে হবে। আর আপনাদের কাছে যদি আটাটা ড্রাই মনে হয় তাহলে এই পর্যায়ে সামান্য পানি ব্যবহার করবেন, আর যদি অতটা বেশি ড্রাই না মনে হয় তাহলে আর পানি দেওয়ার দরকার নেই। আর ডোটা মথে নেওয়ার সময় যদি বেশি লিকুইড মনে হয় তখন আটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমাদের ডোটা কিন্তু মোটামুটি নরমই থাকবে, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কি রকম পর্যায়ে রেখেছি। রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা আমরা যেরকম চাচ্ছি সেরকমই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেল দিয়ে 4-5 মিনিটের মতো ডোটা মথে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডোটা তেলটা টেনে নিবে, আর ডোটাও খুব সুন্দর সফট হয়ে যাবে। ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার একটা র্যাপারের সাহায্যে ঢেকে রেখে যাব গরম স্থানে আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা চাইলে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আবারও 2-1 মিনিটের মতো ডোটাকে মথে নিব, আর সম্পূর্ণ ডো দিয়ে একটা গোলা তৈরি করে নিব। আমি সম্পূর্ণ রুটি দিয়ে কিন্তু একটা রুটি বেলে নিব, তাই একটা গোলা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করেও গোলা তৈরি করে নিতে পারেন। এবার কাউন্টার টপে সামান্য আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অত বেশি পাতলা হবে না, মোটামুটি ভারী রাখতে হবে। রুটি বেলা হয়ে গেলে একটা গোল কুকি কাটার দিয়ে ডোনাট কেটে নিব। আপনারা চাইলে একটা বয়ামের মুখা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে ডোনাটের শেপ দিয়ে নেবেন। গোল করে কেটে নেওয়া হয়ে গেলে এবার মাঝখানের অংশটা কাটার জন্য ছোট দেখে আরেকটা কুকি কাটার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বোতলের মুখাও ব্যবহার করতে পারেন, অথবা একটা নজেলের সাহায্যে মাঝখানের গোলটা কেটে নেবেন। আমার কুকি কাটারটা একটু বড় হয়ে গেছে, তবু সমস্যা নেই, ডোনাটের শেপটা কিন্তু অতটাও খারাপ হবে না। হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই কেটে নিচ্ছি। ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সামান্য আটা ছিটিয়ে ডোনাট গুলো রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনাদেরকে আমি ডোনাটের রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। ডোনাটের রুটিটা রেস্টে রাখার কারণে ডোনাট গুলো ফুলে ডাবল হয়ে যাবে, আর তখনই আমাদের ডোনাট গুলো ভাজতে হবে। এই পর্যায়ে ডোনাট গুলো ভাজা যাবে, তবে অতটা বেশিও কিন্তু ফুলবে না, তাই অবশ্যই ডোনাট গুলো রেস্টে রেখেই ভাজতে হবে। অবশিষ্ট ডোটা আবার ভালোভাবে মথে নিব, আর রুটি তৈরি করে ডোনাট তৈরি করে নিব। 1.5 কাপ আটা দিয়ে 12-13টার মতো ডোনাট হবে, আপনাদের কম বেশি হতে পারে। আমার সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে। এবার একটা র্যাপার দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 15 মিনিট পর। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ডোনাট গুলো ভাজার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব রেস্টে রেখে দেওয়া ডোনাট গুলো। রেস্টে রাখার কারণ কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। প্যানে যতটুকু পরিমাণ জায়গা হবে সেই অনুযায়ী ডোনাট দিয়ে নিব। আমার প্যানটা যেহেতু মোটামুটি ছোট, তাই আমার প্যানটার মধ্যে 4টা ডোনাটই জায়গা হবে। ডোনাট ভাজার সময় চুলার হিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপরে পুড়ে যাবে ঠিকই, ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভিজে নেওয়ার পরে এক পাশ কালার হয়ে যাবে, তখন ডোনাট গুলো উল্টিয়ে দিব।
দিব। ডোনাট গুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, নিজের পছন্দ মতো কালার করেই নামিয়ে নিব। চকলেট ছাড়া গরম গরম ডোনাট খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। এক এক করে সবগুলো ডোনাট ভেজে নিব আর ফিরে আসবে সবগুলো ডোনাট ঠান্ডা হয়ে যাওয়ার পর। সবগুলো ডোনাট ঠান্ডা হয়ে গেছে, এবার চকলেট কোট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়েও একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, খাওয়ার আগে চকলেট কোট করে নিলেই হবে। ডোনাট গুলো ঠান্ডা হতে হতে আমি কিছু চকলেট ওভেনে মেল্ট করে নিয়েছি। আমি ডার্ক চকলেট নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট চকলেটও ইউজ করতে পারেন। তবে চকলেট মেল্ট করার সময় কিন্তু আমি চকলেটের সাথে কিছু দেইনি। চকলেটের সাথে কিছু মিক্সড করলে চকলেটটা লিকুইডই থেকে যাবে, ডোনাটে কোট করার পরেও চকলেটটা জমাট বাঁধবে না। লিকুইড চকলেটটা গরম থাকা অবস্থায় ডোনাটটা কোট করে নিতে হবে, নাহলে বাটিতেই জমাট বেঁধে যাবে চকলেট। এবার একটা ডোনাট নিয়ে ডোনাটের এক পাশে চকলেট কোট করে নিব। চকলেট কোট করা হয়ে গেলে একটা স্টিল র্যাকের উপরে রেখে ডোনাটগুলো ঠান্ডা করে নিব। এক এক করে আমি সবগুলো ডোনাটই চকলেট কোট করে নিচ্ছি। আমার যেহেতু ডোনাট কাটার সময় মাঝখানের কাটারটা একটু বড় সাইজের ছিল, তাই আমার ডোনাটের সংখ্যা একটু বেশি হয়েছে। আপনাদের ডোনাটের সংখ্যাও কম বেশি হতে পারে, তবে হুবহু আমার মেজারমেন্টে ডোনাট তৈরি করলে ডোনাট গুলো কিন্তু অনেক সফট হবে। সবগুলো ডোনাট চকলেট কোট করা হয়ে গেলে ফিরে আসবো আধা ঘন্টা পর, চকলেট গুলো ড্রাই হয়ে যাওয়ার পরে। আপনারা যদি ডোনাটের উপরে কিছু স্প্রিঙ্কেল ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে স্প্রিঙ্কেল ব্যবহার করতে পারবেন। আমি ডোনাটের উপরে গোল্ডেন লিফি আর সিলভার লিফি দিব, তাই চকলেট গুলো ভালোভাবে ড্রাই হলে আমার লিফি গুলো ব্যবহার করতে হবে। ফিরে এলাম চকলেট গুলো ড্রাই হয়ে যাওয়ার পর। এবার আপনাদের একটা ডোনাট দেখিয়ে দিচ্ছি, ডোনাটের চকলেট কিন্তু একদম হাতের সাথে লেগে যাচ্ছে না। এবার গোল্ডেন লিফি দিয়ে কিছু ডোনাট সাজাবো আর সিলভার লিফি দিয়ে কিছু ডোনাট সাজাবো, আর কিছু এমনি রেখে দিব। আপনারা ডোনাট গুলো 10 থেকে 15 দিনের মতো নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। বাইরে রাখলে 7 থেকে 8 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে। খাওয়ার সময় হালকা ওভেনে গরম করে নিবেন, আর হাতের কাছে ওভেন না থাকলে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখলেই হবে। ডোনাট গুলো সংরক্ষণ করতে হলে কিন্তু অবশ্যই একটা এয়ারটাইট বক্স ব্যবহার করতে হবে। আশা করছি আজকে চকলেট ডোনাটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে। বাসায় অথবা স্কুলের টিফিনে বাচ্চাদের বেশ ভালো লাগবে, টিফিন একদম ফিনিশড করে আসবে। একসাথে অনেকগুলো বানিয়ে রাখলে সময়ও বেঁচে যাবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।